মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড মোড় বিএনপি প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি সিরাজদিখান বাজার প্রদক্ষিণ করে গোয়ালবাড়ি মোড় হয়ে ইছাপুরায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনার স্বেচ্ছায় ময়লা পরিষ্কার কর্মসূচি করেন। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা বিএনপি ১ নং আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। স্বেচ্ছাসেবকের কাজই হইল মানুষের সেবা করা, দেশের সেবা করা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ। স্বেচ্ছাসেবক দল গঠন হয়েছিল 1980 সালের 19 আগস্ট। শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান এদেশের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ রাসেলের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপি সদস্য আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক সদস্য ওহিদুল ব্যাপারী মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপুন, শেখ উজ্জ্বল, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওয়াহিদ, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমন, সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনিসহ উপজেলার ১৪টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।